ইসের রুল 1 আমাকে 3 জন বাড়ির কাজ পাঠাইছো, বাকিরা বাড়ির কাজ পাঠাও নাই অ্যাজ ইউজুয়াল। কোনোদিনও পাঠাবা না, আমি জানি যতবারই আমি বলি পাঠাবা না তোমরা। অফলাইন ক্লাসে আসো, তারপরে ক্লাসে আসবা, হোমওয়ার্ক না করলে ক্লাস থেকে বের করে দিব, এইটা একটু ভালো একটা ওয়ে, তাতে তোমরা হয়তো হোমওয়ার্কটা করতে বাধ্য হবে। রুল 2, ax plus by plus c equal to 0 সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ। একটা সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ হচ্ছে ax plus by, x এর সহগ y এর সহগ হুবহু একই থাকবে, খালি কনস্ট্যান্টটা চেঞ্জ হয়, এবং লম্ব রেখার সমীকরণ হচ্ছে bx minus ay plus k equal to 0। x এর সহগ আর y এর সহগ উল্টায় যাবে, মাঝখানের চিহ্ন পাল্টায় যাবে, এই কারণে লম্ব রেখার এই সূত্রকে আমি বলছি উল্টাও পাল্টাও। আর ভাইয়া দুইটা কথা আমার না বললেই না, ভাইয়া দুই কথা আমি কতবার বলবো, সরল রেখা পড়াবো তোমাদের যদি আরো 6টা ক্লাস নেই এই উইক আর আগামী উইক মিলে, 6টা ক্লাসেই আমি 50 বার বলবো মিনিমাম। আর তোমরা হোমওয়ার্ক করতে গেলে দেখবা যে 100-200 বার হয়ে যাচ্ছে। বিখ্যাত মনে আছে ভাইয়া, কোটি টাকা আর লক্ষ টাকা, বিন্দুগামী মানে স্বপ্নসিদ্ধ, ছেদবিন্দু মানে কে বলতে পারবা ক্লাসে? ছেদবিন্দু মানে সমাধান। সমাধান, ভুলে যায় না ভাইয়া। হ্যাঁ ভাইয়ারা, তোমরা জানো যে আমরা আসলে ফার্স্ট ইয়ারের, ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা পরে হয়তো আমি ভুলে যেতে পারি, তোমাদের হয়তো মনে আছে লাস্ট উইকে আমরা আসলে কিন্তু এক্সট্রা ক্লাসে চ্যাপ্টার 6.3 শেষ করছিলাম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 2 সন্ধ্যা 6টায়। তোমাদের ওই যে যাদের ভেক্টর চ্যাপ্টারটা আছে ভালো করে শুনে রাখ, সবার করতে আমি বাধ্য করতেছি না, ব্যাচে আমি করাবো, কিন্তু ব্যাচে করাবো হচ্ছে এপ্রিল মাস, মার্চেও করাইতে পারবো না, কারণ মার্চে করাবো আমি 5 আর 9। তো দ্যাট ইজ ওয়াই যাদের পরীক্ষায় ফার্স্ট টার্ম পরীক্ষায় ভেক্টর আছে তারা দয়া করে এক্সট্রা ক্লাসে করে নিন। ক্লাসগুলা হবে সোম বুধ সন্ধ্যা 6টা, চ্যাপ্টার 2.1 এর আজকে ফার্স্ট ক্লাস, বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতেছো? ফাইন। রুল 2 এর ম্যাথ হচ্ছে 5 এবং 6। তুমি ভাবতেছো মাত্র 2টা অঙ্ক? হ্যাঁ, এখানে 17টা অঙ্ক আছে, 5 আর 6। রুল 3, যারা তোমরা একটা খাতায়, তোমাদের মনে আছে বলছিলাম যে রুল গুলাকে একত্রে লিখো, বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। মানে 9টা রুল আছে, সব যদি একত্রে লেখো সুন্দর মতো খুবই ভালো হয়। তো কে কে বলতে পারবা ভেরা এক্স অক্ষের, এটা মনে হয় তোমরা পড়ে আসছো, আমি জানি না বলতে পারবা কিনা, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ চ্যাপ্টার 3.5 অফ কোর্স, কে কে পারবা? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কত হবে? y equal to b। আর y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কত হবে ম্যাডাম? x equal to k। তো এই গ্রুপের ম্যাথ আছে হচ্ছে 18 এবং 19। তো এবারে আসো রুল 4। রুল 4 হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক এবং লম্বের পাদবিন্দু নির্ণয়। লম্ব সমদ্বিখণ্ডক এবং লম্বের পাদবিন্দু নির্ণয় ম্যাথ হচ্ছে 7 এবং 15। এবং ফাইনালি হচ্ছে রুল 5। 5টা রুল লিখে দিলাম, আমি দেখি কয়টা করাইতে পারি। প্রতিটা রুলের আমি 2টা অঙ্ক অ্যাটলিস্ট করাই দিব, 2টা বা 3টা করাই দিব, তাইলে বাকিগুলা কাজ দিব। বুঝতেছো সবাই?
এরা এত বড় একটা চ্যাপ্টারকে মানে শেষ করতে হইলে মানে এইভাবে প্ল্যানিং করা ছাড়া শেষ করা কিন্তু পসিবল না। ক্লাসে সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা দেখি তো ক্লাসের কে বলতে পারো লাস্ট ক্লাসে পড়াইছে মূলবিন্দু 0 0 ও x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এনিওয়ান ইন দ্য ক্লাস? কেউ কি পারবা? y equal to একজনও। y1 by x1 into x. ধন্যবাদ স্যার, কিছুটা তোমরা পড়াশোনা করতেছো, ধন্যবাদ। যে পড়তেছো সেই বলতে পারবা। লাস্ট ক্লাসে আমি এটার প্রমাণ শুদ্ধা দেখাই দিছি, একটা মাত্র অঙ্ক ছিল। বলছি যে মন খারাপ করো না, 3.6 এ এই রুলের আমি আরো ম্যাথ করাই দিব। তো ম্যাথ হচ্ছে 4 অ। তো প্রত্যেকটা গ্রুপের কোন সূত্র এই জিনিসগুলো লাগবে লিখে দিছি, এবং উপরে যে দুটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ এই দুটা পয়েন্ট প্রায় প্রত্যেকটা অঙ্কের কাজে লাগবে। আমি ছোট্ট করে একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, তোমরা চাইলে রেখে দিতে পারো অথবা লিখে নিতে পারো। 9টা রুল আছে ভেড়া, একটা রুল তো পড়াইছি, একটা রুলের অঙ্কগুলাও করাইছি। যারা মানে ধরো যে বসবা অঙ্কগুলা নিয়ে তারা পারবা আমি নিশ্চিত। তো যাই হোক, প্রথমত আসো রুল 2। ভেড়া আমাকে বলো দুইটা সরল রেখা সমান্তরাল হয় কখন? আগে বর্ণনা শুনে নাও। দুইটা সরল রেখা কখন সমান্তরাল হয়? ক্লাসের কে কে বলতে পারবা? কেউ পারবা? ঢাল সমান হয়। ঢাল সমান, ভেরি গুড। দুইটা সরল রেখা সমান্তরাল হইলে m1 = m2 হয়। আর সামির ছাড়া অন্য কেউ বলো দুইটা সরল রেখা লম্ব হইলে কি হয়? ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। ঢাল দ্বয়ের গুণফল -1। এক্সেলেন্ট। একটা সরল রেখার সমীকরণ থেকে চট করে ঢাল কেমনে বের করে? এই যে সরল রেখাটা দেখতেছো এটা ঢাল কত? গত ক্লাসে আমি বলছি সরল রেখা দেখেই ঢাল বলে ফেলতে পারবা। কত বলো? -a/b। -a/b। এক্সেলেন্ট। -x এর সহগ বাই y এর সহগ, যদি সবার মনে থাকে। -x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ হচ্ছে a, y এর সহগ হচ্ছে b। তাহলে বলো তো ভাইয়া এই সরল রেখাটার ঢাল কত? এই সরল রেখাটার ঢাল a/b। -a/b। এই সরল রেখাটার ঢাল কত? -a/b। একই না? বলো এই দুটার ঢাল সমান না? তাহলে আমি জি বলতে পারি ভাইয়া। এই সরল রেখার সমান্তরাল হচ্ছে এটা। ওকে। আর লম্ব, লম্ব হইলে ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। ভেড়া এটার ঢাল হইল -a/b। এক নাম্বারটা। কেউ কি বলতে পারবা যে এইটার ঢাল কত? ঠান্ডা মাথায়। b/a। b/a। ভেড়া -b/-a, তাহলে +b/a হয়। এর b আর a কাটা সব, তাহলে আলটিমেট হইল -1। বুঝাতে পারছি আমি? ক্লাসের সবাই কি বোঝাতে পারছি? জি ভাইয়া। তার মানে রুল 2 অনুসারে একটা সরল রেখা দেখলেই সমান্তরাল হবে হচ্ছে সব x এর সহগ y এর সহগ সেম, শুধু কনস্ট্যান্টটা আলাদা। আর লম্ব রেখার ক্ষেত্রে কি হবে? উল্টায় পাল্টায় দিবা আর কনস্ট্যান্টটা আলাদা হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? এক নাম্বার মানে রুল 2 নাম্বারটা কি সবাই বুঝছো? এবারে আসো রুল 2 এর কয়েকটা ম্যাথ দেখি। এর অঙ্কগুলো অনেক সোজা, আমি যখন পড়াবো দেখে তুমি স্বীকার করবা যে হ্যাঁ ভাইয়া একটু সোজা, আমিও পারার কথা আমার। দেখে নাও একটু। প্রথমত 5-এর একটা ম্যাথ দেখো। 5-এর আমি 2 নাম্বারটা করে দিচ্ছি। এরা একটু পড়ো। বলছে এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই রেখাটার উপরে লম্ব আর সেই রেখাটা 2,5 বিন্দুগামী। এরা এই কথাটা আমি সামনে অনেকবার বলবো, বিন্দুগামী মানে শর্তশীল। ফার্স্ট অফ অল বলো, আমি যদি একটু চিত্র এঁকে বুঝাই দেওয়ার চেষ্টা করি তাহলে মনে হয় আরো ভালো হবে। যারা লেখাটা নিশ্চয়ই তোমরা পুরোটা লিখে ফেলছো, আমি মুছে দিচ্ছি।
আমার কাছে স্ক্রিনশট আছে, পরবর্তীতে দরকার হলে আমি শেয়ার করব। কষ্ট করে বলো 5/2 একটা সরল রেখা দেয়া আছে, তার উপরে লম্ব রেখা বের করতে বলছে, যা কিনা 2,5 বিন্দুগামী। সরল রেখাটা কত? 3x + 12y কত আছে ভেরা একটু বলো, তোমাদের কাছে যদি -7 বই থাকে। -7। তো প্রদত্ত সরল রেখার সমীকরণ, সবাই ক্লাসে পার্টিসিপেট করো, ঘুমায় যায় না, হ্যাঁ? পার্টিসিপেট না করলে সরল রেখা শেখা হবে না। সরল রেখায় একসাথে অনেকগুলো জিনিস মাথায় কনসিডার করতে হয়। প্রদত্ত সরল রেখার সমীকরণ এইটা, এই যেটা, এর উপর লম্ব রেখার সমীকরণ ক্লাসিক থেকে পারো, দেখি পারা যায়। উল্টাও পাল্টাও থিওরি। উল্টায়া দিছি 3 আর 12, মাঝখানের চিহ্ন পাল্টায়া দিছি, বুঝছি। প্রদত্ত সরল রেখার ওপর, প্রদত্ত সরল রেখার ওপর লম্ব রেখার সমীকরণ কি হবে? 12x - 3y + k = 0। এরা এই লম্ব রেখাটা কত বিন্দুগামী? লম্ব রেখাটা কত বিন্দু দিয়ে যাচ্ছে? 2,5। 2,5 এরা বিন্দুগামী মানে কি? সুন্দর গুছাই দিছি তোমাকে। বিন্দুগামী মানে শর্তসিদ্ধ। শর্তসিদ্ধ মানে কি? x এর জায়গায় 2, y এর জায়গায় 5 বসায় দিব, লেফট সাইড রাইট সাইড সমান্তর। বুঝাতে পারতেছি আমি? 2,5 বিন্দুগামী, অর্থাৎ x এর জায়গায় 2, y এর জায়গায় 5। 24 - 15 + k = 0। 9 হয়, তার মানে k এর মান হইল -9। তাহলে বলো নির্ণেয় লম্ব রেখার সমীকরণ কত? নির্ণেয় লম্ব রেখার সমীকরণ কত? ক্লাসে কে কে বলতে পারবা? 12x - 3y - 9। আমি কি বুঝাইতে পারছি? এরা এই টাইপের অঙ্ক যদি আরো থাকে পারবা? জি ভাইয়া। ডেমো দেখো। ক্লাস ওয়াইজ গুছাই দিব, প্রত্যেকটা অঙ্কের পাশের অঙ্কগুলো করতে হবে। সবাই কি বুঝতেছো? যারা পরতো 5-এর 1, 3 এগুলা কি পারা উচিত কিনা? 5-এর 1, 3, 4 পারা উচিত। জি ভাইয়া। জি ভাইয়া। দেখো আমি কোনো অযৌক্তিক হোমওয়ার্ক তোমাকে দিব না, হ্যাঁ? সো এইবার তোমাকে একটু একটু অন্যরকম অঙ্ক করাই দিই, যেটা হয়তো আগেরটার চেয়ে একটু আলাদা। 8 নাম্বারটা আমাকে বলছে এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং প্রথম রেখার উপরে লম্ব। প্রথম রেখা হচ্ছে এইটা। তো এইটার উপরে লম্ব না হয় বের করতে পারবো ভাইয়ারা। কোটি টাকার কথা তোমাকে বলছি, এবার লক্ষ টাকার কথা বলবো। এইটা মানে ছেদবিন্দু = সমাধান। তার মানে তুমি এই দুইটা সরল রেখার সমাধান করলে যে ছেদবিন্দুটা পাবা, সেইটা দিয়ে প্রথম রেখার উপরে লম্ব রেখাটাকে সিদ্ধ করবা, এর মানটা পাওয়া যাবে। মানে সরাসরি তোমাকে বিন্দুটা দেয়া নাই। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে ওকে। তো অনেকগুলো তথ্য এখানে কাজে লাগবে, মানে বিন্দুগামী শর্তসিদ্ধ লাগবে, ছেদবিন্দুর সমাধানও লাগবে। 5-এর 8 নম্বর অঙ্কটা করাই দিচ্ছি। যারা কেউ যদি না বুঝতে পারো তাহলে দয়া করে আমাকে বইলো, হ্যাঁ? মানে ভাইয়া বুঝি নাই সেটা এখনই বইলো, কারণ কি এটা ধারাবাহিকতা আছে। তুমি এই যে এটা এখন বুঝবা, তাইলে তুমি পরের অঙ্কগুলো আরো সহজে বুঝতে পারবা। বুঝতেছো আমার কথা? 5-এর 8 নাম্বার
তো ফার্স্ট অফ অল বলো, প্রদত্ত সরল রেখার সমীকরণ দুইটা কত কত? একটা মনে হয় 3x + 2y - 9 = 0 = 9 আসিল বোধ হয়, বামে নিয়ে আসছি, ঠিক আছে। আরেকটা কত বলো তো ভাইয়া? 2x plus 3y equal to 11. ভাইয়া ছেদবিন্দু মানে এই যে জলজল করতেছে, আমি চ্যাপ্টারের পাশে সুন্দর করে দুইটা কেন লিখে রাখছি, কারণ আমি 50 বার তোমাকে মনে করাইতে হবে যে ছেদবিন্দু সমাধান, বিন্দুগামী সত্য সিদ্ধ। এই কারণে আমি চ্যাপ্টারের পাশে দুই পাশে লিখে রাখছি, যেন তোমার মাথায় সব সময় এটা দেখি তুমি চিনতে পারো। ভাইয়া দুইটা সমীকরণ সমাধান তোমরা 4 নিয়মে পারো: অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন, নির্ণায়ক। নির্ণায়কও কিন্তু শিখছো ইন্টারে উঠে, মনে আছে ভাইয়া? ম্যাট্রিক্স নির্ণায়ক একটা ক্র্যামার রুল শিখছিলাম, মনে আছে সবার? জি ভাইয়া। ওকে, তো এই নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করা যায়। তো ভাইয়া খেয়াল করো, আমি সব সময় মানে আমার ভাল লাগে নির্ণায়ক পদ্ধতি, সরি দুঃখিত, মানে আর্গুণন পদ্ধতি, কারণ এতে সবচেয়ে দ্রুত এক্স আর ওয়াই এর মান বের হয়। তোমার যদি আর্গুণন ভালো না লাগে, বলতো ভাই আমি প্রতিস্থাপন বা অপনয়ন করতে পারি না, পারো, তাতে অঙ্কটা বড় হবে, এই আর কিছুই। আর্গুণন হবে যে কোনো নিয়মে সমাধান করলেই হবে। যারা আর্গুণনের নিয়মটা একটু দেখায় নি, তাহলে বারবার দেখাই যদি মুখস্থ হয়ে যাবে তোমাদের। এক্স ওয়াই 1, এক্স হলে এক্স এরটা বাদ, বাকিটুকু আর গুণ করতে হয়, -22 + 27। ওয়াই হইলে অপোজিট ডিরেকশনে আসে, -9 দুগুণে 18, মাইনাসে মাইনাসে +33, আর 1 হইলে এটা বাদ, 3 × 3 = 9, -4। বুঝি ভেরা আর্গুণন পদ্ধতি? 9 10 জি শিখে ভাইয়া। আসছো, ফাইন। তো দেখো সুবিধাটা কি, মানে কষ্ট করে তুমি যদি আর্গুণনটা করতে পারো, লাভটা হইলো ডাইরেক্ট এক্স আর ওয়াই এর মানটা বের হয়ে যায়, 2 লাইন, 1 লাইন 2 লাইন, এই যে এক্স আর ওয়াই হয়ে গেছে। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,3। আর্গুণনের সুবিধাটা বুঝতে পারছো ভাইয়া? এখন তুমি যদি এটাকে অপনয়ন বা প্রতিস্থাপন করো, মিনিমাম 1 পৃষ্ঠা লাগবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, এইবারে আসো অঙ্কে আসি, মানে এতক্ষণে আমি ছেদবিন্দুটা ব্যয় করছি। বলো, প্রথম সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ। সবাই যারা উত্তর দাও তারা বাদে বাকিরা উত্তর দাও, মানে ইউজুয়ালি যে কখনোই কথা বলো না সে বলো। 1 নাম্বার সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ কত কত? 1 নং এর উপর লম্ব রেখার বলো ভেড়া, উল্টাও পাল্টাও কি কত হবে? ঠান্ডা মাথায়। 2x - 3y + k. এক্সেলেন্ট। ভেড়া মনে রাখবা, এটা মাইনাস থাকুক এটা প্লাস থাকুক, তুমি সবসময় প্লাস কে লিখবা। প্লাস কে লেখার মানে এই না যে কে এর মানটা প্লাসই, মানে কে তো আমি বের করবো, তাই না? তো ভেড়া এই কোটি টাকার কথা কেন বলতেছি, এটা যেটা প্রাইস কোটি না, এটা আমার কোটি বার বলতে হবে। তো দ্যাট ইজ ওয়াই এই লম্ব রেখাটা ওই ছেদবিন্দুগামী, ছেদবিন্দু কত? 1,3, যা 1,3 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, অর্থাৎ এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 3। মানে তোমাকে আমি এই কথাগুলি এতবার বলবো, মানে তুমি বিরক্ত হয়ে, আমি জানি যে সামহাও তোমার এই মনে থাকে, ঘুমের মধ্যেও তুমি এই সবই শুনতে থাকবা। কে এর মান হয় 7, কে এর মানটা বের করাটাই উদ্দেশ্য ছিল। তাহলে নির্ণেয় লম্ব রেখার সমীকরণ কত বলো কেন? কত হবে বলো? 2x - 3y + 7। আমি কি বুঝাইতে পারতেছি? জি এখন ভাইয়া। বলো, তুমি যদি এই নিয়মের আরো 7-8টা অঙ্ক করো, তাহলে এই নিয়ম একদম মুখস্থ হয়ে যাবে না? কি মনে হয় তোমার? জি ভাইয়া। দেখো একটু আমার কথা শুনে দেখো, আর না শুনলে তো আপ টু ইউ, তোমাকে মাইরা ধরে তো আর আমি পড়াতে পারবো না।
ভাইয়ারা আমরা 6-4 নাম্বার অঙ্কটা করে দিই। ঠান্ডা মাথায় বলো, আমাকে বলছে এত বিন্দুগামী এবং এত সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ। বলতে পারবা এই রেখাটার সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? সমান্তরাল তো আরো সহজ, সমান্তরাল তো আরো সহজ, তাই না? বলো, সমান্তরাল হইলে কি হয়? সেম হয়, মনে আছে যারা ভুলে গেছো একটু মনে করায় দিয়ে আসে। এরা এই সরল রেখাটার সমান্তরাল সরল রেখার সমীকরণ, শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ, মনে পড়ছে? জি ভাইয়া। Fine. তাহলে 6-4 নাম্বারটা দেখো। এরা তুমি মনে রাখবা যেই মানে অঙ্কের আমি একটা দুটা করাই দিব, তুমি এটার বাকি সব করতে হবে কিন্তু। সবাই কি বুঝতেছো? আর ওয়ান্স তুমি এগুলো করে ফেলো, তাহলে দেখো তোমাদের প্র্যাকটিসটা কত ভালো হচ্ছে, সরল রেখা কত ভালো বুঝবা। সরল রেখা ভালো বুঝলে তুমি পরের চারটার বৃত্ত ভালো বুঝতে পারবা। ফাঁকিবাজি করলে দেখবা যে বুঝতেছো না। প্রদত্ত সরল রেখার সমীকরণটা বলবা কষ্ট করে, 5-4। 3x - 4y +8 প্লাস কত আছে? +8। আমাকে একটু জানাও প্রদত্ত সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কত? প্রদত্ত সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কত হবে? 3x দিতে পারবা? minus 4y plus k. ভেরি গুড। এই সরল রেখাটা কত বিন্দুগামী? প্রশ্নে বলে দিচ্ছে 1,2 বিন্দুগামী মনে হয়, তাই না? আমি কি ঠিক বলছি? যা 1,8 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। মাত্র তো 3-4 বার বললাম, তোমরা হোমওয়ার্ক সব কইরো, দেখো কতবার হয়। যা 1,2 বিন্দুগামী সিদ্ধ করে দিছি, x এর জায়গায় 3, y এর জায়গায় 8, তাতে k এর মানটা 5 হয়ে যাচ্ছে। k এর মানটা বের করলেই অঙ্কটা হয়ে যাইতো। তাহলে নির্ণেয় সমান্তরাল সরল রেখার সমীকরণ হচ্ছে এত। এর অঙ্কগুলো ইজি না? সরল রেখা বুঝে করলে তোমাদের অনেক সহজই লাগার কথা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। কিন্তু একটা ছোট প্রবলেম হইলো সরল রেখার চ্যাপ্টারটা হিউজ। মানে তোমাদের আমি যে চ্যাপ্টার গুলো ধরছি, মানে আনফরচুনেটলি সবগুলা বড়, মানে ত্রিকোণমিতিও বড়, সরল রেখাও বড়। বুঝতেছো আমার কথা? তো ভেরা তোমাদের যাদের ভেক্টর চ্যাপ্টারটা লাগবে, আমি আবারও বলতেছি, তারা কিন্তু আজকে সন্ধ্যা 6টায় ক্লাস আছে, চ্যাপ্টার 2.1 এর +1, যেখানে আমরা ভেক্টর চ্যাপ্টারটা স্টার্ট করব। এই ব্যাচে ভেক্টর করাবো এপ্রিল মাসে। তার আগে যদি তোমাদের লাগে, মানে এই মাসে বা আগামী মাসে পরীক্ষা, তাহলে বইলো, অথবা ফার্স্ট ইয়ার ফাইনালে থাকলে এখন দরকার নেই। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ফাইন। গ্রুপ 1 শেষ করে দিছি আমি, সরি রুল 2। এবারে আসো রুল 3টা একটু দেখে নিই। যারা রুল 3তে বলছে x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ y = b, y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ x = a। তো এই ক্যাটাগরিতে ম্যাথ আছে 18-19, আমি এই ক্যাটাগরিতে একটা ম্যাথ করে দিব তোমার, বাকি সব তুমি করতে পারবে। দেখে নাও যারা 18 নাম্বারটা দেখো। x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি বলতো ভাইয়া? মাত্র পড়লাম, x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? y = b। y = b। আর বলছে এই সরল রেখাটা অমুক তমুক সরল রেখার ছেদবিন্দু দিয়া যায়। ছেদবিন্দু মানে কি? সমাধান। 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 আর বিন্দুগামী মানে কি? শর্ত সিদ্ধ। কথা শেষ। এবারে এই অঙ্কটা করে দিচ্ছি। এটা যদি y অক্ষের সমান্তরাল হইতো তাহলে কি পারতাম না? আহামরি কোনো কিছু কঠিন হইতো না ভাইয়া। ফাইন।
তো রুল 3 এর আমি একটা করে দিচ্ছি। যারা রিকোয়েস্ট, হ্যাঁ, দয়া করে রুলের বাকিগুলো কই সরলরেখা শিখা হবে। মানে তুমি প্রবলেম ফেস করতেছো, দুই একটা আমাকে দেখাইলা, তাইলে দেখবা যে সরলরেখা শিখা হয়ে গেল। পরের ক্লাসে এসে বলবা মানে যে ভাইয়া এতগুলো অঙ্কের মধ্যে আমি এটা পারিনি, তো আমি ওইটা করাই দিই, তাইলে সবগুলা হয়ে গেল। 18 এর 1 বলবা প্রদত্ত সরলরেখার সমীকরণ দুইটা কত কত? প্রদত্ত সরলরেখার সমীকরণ x minus 3y plus 2 equal to 0. x minus 3y plus 2 equal to 0, তারপর x plus y minus 2 equal to 0. এরা যথারীতি আমি আর্গুমেন্ট পছন্দ করি, এটা অবশ্য অপনয়ন করলে মনে হয় খারাপ হইতো না, তো তারপরে আর্গুমেন্ট যে শর্টকাট কোনো কিছুই না। ছয় মাইনাস 2, 2 প্লাস 2, 1 প্লাস 3। চমৎকার ভাবে x equal to 1 y equal to 1 আসে, তার মানে ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1। বুঝাইতে পারতেছি? এবার আমি এটা বোঝানোর চেষ্টা করিনি, আমার ধারণা তোমরা ক্লাস 9 10 এটা করে আসছো, এটা পারো, তাই না? x হইলে x বাদ দিতে হয়, আর এই সহগ গুণ করতে হয়। y হইলে খালি অপোজিট আসে, এটা মনে রাখতে হবে, লেফট টু রাইট মানে রাইট টু লেফট আসে। ওকে, বলো x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কে কে পারবা? ভাই y ইকুয়াল টু b। এরা বলবা এই সরলরেখাটা কত বিন্দুগামী? 1 1 1 1, যা কিনা 1 1 বিন্দুগামী। এরা বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, মানে x এর জায়গায় 1 আর y এর জায়গায় 1 বসে। তো x তো নাই, y এর জায়গায় তাহলে খালি 1 ই বসাও, তাহলে 1 ইকুয়াল টু b, দ্যাট ইজ b ইকুয়াল টু 1। তাহলে বলো নির্ণেয় সরলরেখার সমীকরণ কত? b এর মানটাই দরকার ছিল। y ইকুয়াল টু 1, আমরা চেষ্টা করি যে রাইট সাইডটা 0 রাখতে। y মাইনাস 1, বুঝতেছো ভাইয়া? এই টাইপের যদি বইয়ে 5টা অঙ্ক থাকে পারবা? জি ভাইয়া। আশা করা যায়। রুল 4 এ আমি যাব, তার আগে রুল 5টা একটু দেখে আসি। এরা মানে তুমি না কল্পনাই করতে পারবা না কত সহজে মানে একটা চ্যাপ্টারকে রুলে ভাগ করে দিলে এতগুলো অঙ্ক সহজে হয়ে যায়। তোমরা কষ্ট করে বাসায় করো অবশ্যই, হ্যাঁ, এতগুলা করতে গিয়ে কয়েকটা কথাবার্তায় আটকায় যেতে পারো, সেটা আমি দেখাই দিব, তাইলে হবে কি এতগুলো অঙ্ক হয়ে যাবে। বুঝতেছো আমার কথা? তোমাদের ভালোর জন্য বলতেছি বারবার, আর বলবো না। এবার রুল 5 বলছে মূলবিন্দু 0 0 আর x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এত। তো তুমি ভাবতেছো আল্লাহ একটা মাত্র ম্যাথ আছে এই রুলে? কষ্ট পায় না, একটা নাই আরো বেশি আছে। এরা প্রশ্নে বলা হয়েছে মূলবিন্দু আর অমুক তমুক রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরল রেখার সমীকরণ বের করো। এরা একটু বলবা যে প্রথমত এই দুইটার ছেদবিন্দু বলতে কি বোঝায়? সমাধান। সমাধান করবা, ছেদবিন্দু পাওয়া গেল, ছেদবিন্দু পাইলাম, এত কমা এত। আর মূল বিন্দু হইল 0 0। মাত্র সূত্রটা শিখছো না ভাইয়া? মূল বিন্দু আর অমুক তমুক রেখার ছেদবিন্দু মানে x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ পারবা ভাইরা? কি মনে হয় তোমার? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে। প্রদত্ত সরলরেখার সমীকরণ দুটা বলো, সমাধান করে নিন। চারের 2 বলবা প্রদত্ত সরলরেখা দুটার সমীকরণ।
বলো কত হবে? 4x plus 3y minus 8 equal to মাইনাস 0. এইট ইকুয়াল টু 0। নিচে কি হবে ভাইয়ারা? X plus y equal to 1. মাইনাস 3 প্লাস 8 মাইনাস 8 প্লাস 4 x by 5 y by minus 4 equal to 1। তার মানে x equal to 5 y equal to minus 4 ছেদবিন্দু স্থানাঙ্ক 5, minus। বুঝাইতে পারতেছি আমি সবাইকে? ক্লাসের সবাই কি বুঝতেছো? ভাইয়া ছেদবিন্দু ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। এইবার বলো মূল বিন্দু 0 0 ও 5, -4 মানে x1 y1 বিন্দুগামী সরল রেখা সমীকরণ কে পারবা? y equal to -4/5x বুঝছো সবাই? 5y equal to -4x, 4x টা বামে আনো, 4x plus 5y। আই হোপ বুঝতে পারছো। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। আমাদের আজকে যে টপিকটা দিয়ে আমি শেষ করব, যে রুল, দুইটা রুল একত্রে বলছি এখানে। একটা হলো লম্ব সমদ্বিখণ্ড, আরেকটা হলো লম্বের পাদবিন্দু নির্ণয়। রুল 4-এ আছে 7 আর 15, যথারীতি 7 আর 15-তে একাধিক অঙ্ক আছে। আমরা ফার্স্ট অফ অল লম্ব সমদ্বিখণ্ডকটা একটু বোঝার চেষ্টা করি। এরা ধরো এটা একটা সরল রেখা, এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা, যেটা কিনা কি করে এই সরল রেখার উপরে লম্বও হবে, আবার সরল রেখাটাকে সমদ্বিখণ্ডিতও করবে। তার মানে আমি আরেক ভাষায় বলতে পারি সমকোণে সমদ্বিখণ্ডিত করা মানেই লম্ব সমদ্বিখণ্ড। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ফাইন। জি ভাইয়া। তাহলে তোমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবা যে ইয়াস ভাইয়া আপনি ঠিক বলতেছেন, যে আমরা যদি স্টুডেন্টের পর্যায়ে পড়ি তাহলে আমার বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক করতে পারা উচিত। এরা 7-এর 4টা অঙ্ক আছে, 1 2 3 4, কষ্ট করে পড়ো, আমি 4 নাম্বারটা করে দিব। এবং তোমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে ভাইয়া হ্যাঁ ঠিক বলছেন আপনি, সবগুলো সেম। সমকোণে সমদ্বিখণ্ডিত করা আর লম্ব সমদ্বিখণ্ডক একই কথা। আমি কেন 4 করে দিতেছি বলতো? কারণ 4-এ একটা বাড়তি কথা বলছে। সবাই কি আমার কথা বুঝতেছে? নাইলে আমি 1 2 3-এর মধ্যে কোনো একটা করে দিতাম। দেখো তো আমি ঠিক বলছি কিনা। জি ভাইয়া। ওকে, তো এ হচ্ছে 2,1 আর বি হচ্ছে 5,2। এই বিন্দু দুইটার সংযোজক রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে বা লম্ব সমদ্বিখণ্ড রেখার সমীকরণ আগে বাইর করি, তারপরে অন্য কথা। ভেরা, ছোটবেলায় তোমরা একটা ফর্মুলা পড়ে আসছো, 7-এর 4। এ হচ্ছে 2,1 আর বি হচ্ছে 5। এই হলো লম্ব সমদ্বিখণ্ড। ভেরা, ফার্স্ট অফ অল বলবা এ বি এর মধ্যবিন্দু কি হবে? সুন্দরভাবে বল। এ বি এর মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক কত হবে? ক্লাসের কে কে পারো? 2 plus 5/2 7/2 3/2 7/2, 3/2 হয় না ভেরা? আমি তো ঠিক বলছি। দেয়া আছে এ 2,1 বি 5,
AB এর মধ্যবিন্দু C এর স্থানাঙ্ক কত বলো ভাইয়া? AB এর মধ্যবিন্দু C এর স্থানাঙ্ক হবে 2 + 5/2 1 + 2/2 প্লাস C হবে 7/2, 3/2। বুঝছি কিনা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই বুঝছি কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আমাকে বলো কে কে পারবা এবি রেখার সমীকরণটা কি নির্ণয় করতে পারবা? এবি সরল রেখার সমীকরণ। জি ভাইয়া। যারা দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ পারো, সবাই কি পারি দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ? এবি সরল রেখার সমীকরণ ঠান্ডা মাথায় বলবা। x - 2 / 2 - 5 y - 1 / 1 - 2 x - 2 / -3 y - 1 / -1 কাটা y আর গুণ করে দাও 3y - 3 x - 3y + 1 = 0। ক্লাসের সবাই কি বুঝতে পারো? এবি সরল রেখার সমীকরণ সবাই কি বুঝছি? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে বলতে পারবা এবি এর উপরে লম্ব যে ডিসি, ডিসি সরল রেখার সমীকরণ কি হবে? আজকেই পড়ছো তোমরা। তাই ডিসি রেখার সমীকরণ ক্লাসের কে কে পারবা? এই ডিসি রেখার সমীকরণ থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস কে। পারলা না ভাইয়া? এক্স এর সহগ দুটা উল্টায় দিবা, উল্টাও পাল্টাও থিওরি বুঝে গেছো নাকি? সবার কি মনে আছে? জি ভাইয়া মনে পড়ছে। এইবার আমাকে বলো যারা এই ডিসি রেখাটা কি? সি বিন্দুগামী না? ডিসি রেখাটা কি সি বিন্দুগামী? জি ভাইয়া। বিন্দুগামী মানে কি ভাইয়া? বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, যা সি 7/2 3/2 বিন্দুগামী। অর্থাৎ এক্স এর স্থলে কি বসাবা ভাইয়া? 7/2 আর ওয়াই এর স্থলে কি বসাবা? 3/2। 3 × 7/2 + 3/2 + k = 0। 21/2 3/2 + k = 0। k + 12 = 0। এটা 12 হয় 24/2, তার মানে k এর মান -12। তার মানে নির্ণেয় লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে 3x + y - 12 = 0। যারা অন্যান্য অঙ্ক যেগুলো তোমাকে আমি বাড়ির কাজ দিচ্ছি সেখানে এখানে অঙ্ক শেষ। এই অঙ্কে একটা বাড়তি কাজ আছে। বলছে এই সরল রেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? যারা তোমাদের কি মানে স্মৃতিশক্তির উপর একটু জোর দাও। খুব বেশি দিন না, তোমরা লাস্ট ক্লাসেই পড়ছো অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ কি ছিল? x/a + y/b = 1। মনে আছে? মনে পড়ছে কিছুটা? x/a + y/b = 1। তো এই আকার একটু কষ্ট করে প্রকাশ করো। বলতো ভাইয়ারা এই সরল রেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? x অক্ষকে a, 0, y অক্ষকে 0, b। এখানে বলো y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? 12। খালি 12? y অক্ষকে 0, 12 বিন্দুতে ছেদ করেছে, তাই না ভাইয়া? ঠিক বলছি? জি মানে ভাইয়া। y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? আমরা জানি x অক্ষ বরাবর y এর মান 0 হয় আর y অক্ষ বরাবর x এর মান 0 হয়। পুরো ম্যাথটা কি বুঝছো?
ক্লাসের সবাই? জি ভাইয়া। এরা আমাকে একটু জানাও সবাই বুঝছো কিনা। ফাইন, বাকি হোমওয়ার্ক গুলো তোমরা করতে পারা উচিত, শুধু ক্যালকুলেশন আলাদা। তোমাকে এমন ভাবে গুছাই দিচ্ছি যেন তুমি বাকিগুলো করতে পারো। তো এই গ্রুপের আজকে আমরা আরেকটা অঙ্ক করব, সবাই দেখে নাও। এরা সেটা হচ্ছে 15 নাম্বার। প্রশ্ন ভালো করে পড়ো, এটা সেম কিনা বলো। প্রশ্নটা ভালো করে পড়ো। আমি ইচ্ছা করে 1 নাম্বারটা করে দিচ্ছি, কারণ হইলো 1 নাম্বার একটা বাড়তি কাজ আছে। দেখো তো সেম অঙ্ক দুটা। জি ভাইয়া। এই অঙ্কটা কইরো না, কারণ এই অঙ্কটা আলাদা, এটা আমি আলাদা করে করাই দিব। 15 1 দেখাই দিচ্ছি, তুমি দেখে দেখে 2 নাম্বারটা করো। এবার শোনো ভেড়া, এই ধরো একটা রেখা, এই ধরো তার উপরে লম্ব, এইটাকে বলা হয় লম্বের শীর্ষবিন্দু। আর ভেড়া এই বিন্দুটাকে বলা হয় লম্বের পাদবিন্দু, মানে নিচের বিন্দু। বুঝতেছো আমার কথা? ক্লাসের জি সবাই? ভাইয়া। ওই যে আমরা জুতাকে অনেক সময় বলি না পাদুকা, মানে পাদুকা মানে হচ্ছে পায়ে থাকে যেটা, পাদবিন্দু হচ্ছে পায়ে যেটা থাকে, সেটা হলো সর্বনিম্নস্থ বিন্দু। আর সোজা কথা, তো একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, আর তারপরে লম্ব দূরত্বটাও নির্ণয় করতে হবে। খুবই ভালো কথা। আসো অঙ্কটা দেখি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4টা গ্রুপ করাই ফেলছি আজকে, তোমরা গ্রুপের ম্যাথ গুলো দয়া করে দিই। এটা মুছে ফেললাম। তাইলে হবে কি জানো, মানে আমাদের ইজিলি 3টা ক্লাসে 3.6টা শেষ হয়ে যাবে। অনেক অঙ্কটা, মানে আমি যদি আজকে একটা ক্লাস নিলাম বুধবারে, আর আরেকটা ক্লাস নিব হচ্ছে আগামী সোমবার, আগামী বুধবার 3.7 এর একটা ক্লাস নিব। তো 3.7টা শেষ করবো আর কি। তোমরা ইন দা মিন টাইম রবি মঙ্গল ওই ব্যাচের সাথে 3.7 এর ক্লাসটা করে নিবা, আর যারা একান্তই পারবা না তারা রেকর্ডিং দেখবা। বুঝছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে। 15-1 বিন্দুটা হচ্ছে 2 3। সরল রেখাটা কি ভেড়া বলবা? 3x - 4y + 7 নাকি কি আছে? এই সরল রেখাটা, প্রদত্ত সরল রেখাটা কত? 4x plus 3y minus 7. ওকে, প্রদত্ত সরল রেখার সমীকরণ। এবার আমাকে এই বিন্দুটা বের করতে হবে, বুদ্ধিটা দেখো। বলতো ভেড়া, এই সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি? প্রদত্ত সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ কত হবে? কে পারবা? এই সরল 3x রেখাটার উপর minus লম্ব রেখা 4y plus k. যা কত বিন্দুগামী ভেয়া এই লম্ব রেখাটা? লম্ব রেখাটা কত বিন্দুগামী ভেয়া? 2,3 বিন্দুগামী, অর্থাৎ x এর জায়গায় 2, y এর জায়গায় 3। এর মান 6। তাহলে আমাকে বলো, সুতরাং লম্ব রেখার সমীকরণ কত? x minus 4y plus 6 equal to 0। সবাই কি বুঝতেছো? এবার আমাকে বলবা যে এই প্রদত্ত সরল রেখা আর লম্ব রেখা এই দুইটা ছেদবিন্দুই কি লম্বের পাদবিন্দু না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। প্রদত্ত সরল রেখা যেটা দেয়া ছিল আর যেটা লম্ব, এই দুইটা ছেদ করছে কোথায়? লম্বের পাদবিন্দুতে না?
তাহলে এই দুটাকে আমরা সমাধান করি এখন। 4x plus 3y minus 7 equal to 0, 3x minus 4y plus 6 equal to 0। আর আমরা সমাধান করি সাধারণত আর গুণন। আমাকে জানাও x by y by 1 by কত হবে? 18 minus 28 minus 21 minus 24 minus 16 minus 1। x by minus 10, y by minus 45, 1 by minus 20। তো খুব দ্রুত বের হয়ে গেল x এর মান হলো 2/5, y এর মান হলো 9/5। তাহলে বলো তাহলে সুতরাং লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক কত হবে? লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক হবে 2/5, 9/5। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? এরা ক্যালকুলেশন আর গুণন খুব একটা আমি বোঝানোর চেষ্টা করি নাই, কারণ আর গুণন তো তোমরা পারো নাকি? জি ভাইয়া। তো 15-র 2 নাম্বার অঙ্কটা এতটুকুই, মানে বাড়ির কাজ হবে এতটুকুই। কিন্তু এই অঙ্কে বলছে ভাইয়া লম্ব দূরত্বটা বের করতে। বলতো ভাইয়া এই বিন্দুটা মাত্র বের করলাম 2/5, 9/5, এই যে এই বিন্দুটা। তাহলে লম্ব দূরত্ব কি হবে? এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব না ভাইয়া বলতো 2,3, আর এই বিন্দুর মধ্যে দূরত্বটা কি লম্ব দূরত্ব হবে কিনা আমি জানতে চাই। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? 2,3 আর 2/5, 9/5। তোমাদের একটু অ্যাটেন্ডেন্স লিখে দিয়ে যাবে। আমাকে একটু জানাও 2/5, 9/5 বিন্দুগামী সরলরেখার সরি এই দুইটার মধ্যবর্তী দূরত্বটাই কি লম্ব দূরত্ব না? সবাইকে আমার কথা জি বুঝতেছো? ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে নির্ণেয় লম্ব দূরত্ব কত হবে? হ্যাঁ বলো ভাইয়া। এই জায়গাটা বুঝো নাই তাই তো? ভাইয়া তোমরা যদি প্রশ্ন না করো আমি বুঝবো কিভাবে? মানে আমি বললাম লম্বের পাদবিন্দু যে এইটা, সেটাকে বুঝছো? মানে এই সরল রেখাটা আর এই সরল রেখাটার ছেদবিন্দুটাই তো পাদবিন্দু নাকি? এটা হলো শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু। এখন আমি বলছি যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্বটাই কি লম্ব দূরত্ব না? সবাইকে আমার কথা বুঝতেছে? জি ভাইয়া। তাহলে লম্ব দূরত্ব দুই বিন্দুর মধ্যে দূরত্ব পারি বের করতে? ক্লাস 9-10 থেকে পারো। x minus x1 whole square, y minus y1 whole square। 10 থেকে 2 গেলে 8/5, 6/5, 64/25, 36/25। লসাগু করলে √100/25 √4 মানে 2। তার মানে নির্ণেয় লম্ব দূরত্বটা হচ্ছে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। আজকে ভাই। ক্লাসে তোমাদের চারটা রুল পড়াইলাম। রুল 2, 3, 4, 5। একের পাশে রুল 4টা লিখবা, সবগুলা ম্যাথ করবা। প্রবলেম যেগুলো সেগুলো আমাকে নেক্সট ক্লাসে জানাবো। নেক্সট ক্লাসে আমরা আরো 3টা রুল করব, 6, 7, 8। ভালো থাকো সবাই।